গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করবো সকলে খুব ভালো আছো। এখন বাজে ঘড়িতে বেলা 12টা। হ্যাঁ, বেলা 12টাই বাজে। আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের ব্লগটা আমি এভাবেই স্টার্ট করে দিলাম। আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে দিচ্ছি। তো আজকে সকাল থেকে উঠে দেখো যা যা কাজকর্ম করেছি। প্রথম আমি তো এত বেলায় উঠিনি, আমি অনেক তাড়াতাড়ি উঠেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজই থাকে, যেরকম রেগুলারের যেরকম জল ভরা, বিছানাপত্র এখনও তুলতে পারিনি, জল টল ভরেছি, জামা কাপড় কেচেছি, টিফিন বানিয়েছি। তো বানানোর পরে এখন এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর গুগলুর ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে ভাতে দেখো উচ্ছে ভাতে দিয়ে দিলাম। তো প্রচুর কাজ আছে, কেন সে যেহেতু সামনে ওর কাজটা এগিয়ে আসছে, মানে মামার বিয়ের কাজটা এগিয়ে আসছে। তো সেই জন্য ও আমাকে একটা কাপড় সেলাই করতে দিয়েছে, পারপিকো বসাতে দিয়েছে। তো সেইটা আমাকে করে নিতে হবে হাত খালি। আর আজকে সারাদিন ঘরেই রয়েছি। তো সারাদিন ঘরে থেকে কি কি করছি, কিভাবে করছি, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, ফ্রিজে রেখে দাও। আর কালকে দেখো হাওড়া থেকে মায়ের জন্য কত পান নিয়ে এসেছি। এই দেখো এত পান, 20 টাকা। ওইখান দিয়ে জল ঢুকবে, তাই তাহলে এত পান দেখে বুঝতে পারছো কত পান, প্রচুর পান। এগুলো 20 টাকা। আর আমাদের এখানে এত পান মনে হয় 100 টাকা দাম নিয়ে নেবে। ও गिरने दीजिए, बाद में उठा लेंगे। তো গুগলো একটা রুটি খেয়েছে, আমরা সবাই দুটো দুটো করে রুটি খেয়ে নিয়েছি। আর আজকে দেখো এই মাছটা রান্না হচ্ছে। এই মাছটার ঝাল হবে। এটাকে কি মাছ বলে, চেলা মাছ না কি মাছ জানি না। তো খুব ভালো লাগে খেতে এগুলো। ডাল করছি, এই যে ডাল বসিয়ে দিয়েছি। এরপরে গুল্লু রান্না বসিয়ে দেবো। তো চলো ঝটপট কাজকর্মগুলো করে নিই। তোমরা দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে আশা করছি। চল দেখতে থাকো ব্লগ। তো সবার প্রথমে দেখো সকালবেলা আমি আগে রাজার খাবারটা বসিয়ে দিই, কারণ ও তো ছোটো বাচ্চা। তো আমরা তো সকালবেলা খাই, যাই হোক কিছু টিফিন করি, কিন্তু রাজাকে তো সকালবেলা 4টে বিস্কুট আর একটু সামান্য মুড়ি দিই। আর তোমরা দেখবে একটা জিনিস খেয়াল করে, ল্যাব্রেডররা একটু মানে হ্যাংলা টাইপের হয়। ওরা সমস্ত কিছুই খেতে ভালোবাসে, কিন্তু পেডিগ্রিটা শেষ হয়ে গেছে বলে আমি তখনও পেডিগ্রিটা আনতে পারিনি। সবসময় অত দামি জিনিস তো আনা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য আমি কি করেছি, আগে রাজার খাবারটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি সকালবেলা। সবার আগে ওর ভাতটা আর ওর তরকারিটা আমি বসিয়ে দিই, তারপরে আমি আমাদের রান্নার স্টার্ট করি। শেষমেশ গুবলু কোথায় গিয়ে শুয়েছে দেখো। ও হাই করে দাও, সবাইকে হাই করে দাও। বুঝু নাক দিয়ে আর মুখ দিয়ে জল বেরাচ্ছে সমানে, নাকের জল আর মুখের জল একসাথে হয়ে যাচ্ছে। গরমে পাখা চলছে, দেখো পাখা চালিয়ে দিয়েছি, এখানে না বসে কোথায় টেবিলের তলায় গিয়ে শুয়ে রয়েছে দেখো। কি আরাম, কি আরাম। আমি কিছু করছি না, তুই শো। তো দেখো এদিকে এক কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, আর মা ওদিকে মাছটা বেছে রেখে দিয়েছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তো এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে, আর এটা বেগুন দিয়ে হবে রান্না। এই যে বেগুন দিয়ে রান্না হবে, পেঁয়াজ আর বেগুন দিয়ে। আলু এতে করবে না, তো উচ্ছে আলু ভাতে দেওয়া হয়েছে। তো এখানে একটু ভাজা করে বসিয়ে দিচ্ছি। গুগলুর ভাত হয়ে গেছে। তো চলো আবার অন্য কাজগুলো সেরে তারপরে আবার আসছি। তো সবসময় ভাবতেই থাকি যে ফ্রিজে আর জল রাখবোই না, মানে একদম ডিসিশান নিয়েই নিই যে ফ্রিজে আমি আর জল রাখবোই না। কিন্তু কী হয় জানো তো বন্ধুরা, এক এক সময় মানে কদিন আগে দেখলে তোমরা যে আমি একটা জ্বালা কিনে নিয়ে এসেছি, জ্বালার জল খাবো, কিন্তু এত গরম পড়েছে না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য বাধ্য হয়ে আমি ফ্রিজে কয়েক বোতল জল ঢুকিয়ে দিচ্ছি। আর ফ্রিজে জল রাখলে কী হয় বলো তো, বেসিক্যালি বানটি খুব বেশিভাবে জল খেতে শুরু করে, আর জল খেয়েই ও ঠান্ডা লাগার মানে একটা টেন্ডেন্সি থাকে, কাশতে থাকে আর সর্দি হয়ে যায় ওর। আর সকালবেলা আজকে দেখো কাজকর্মে তারা যখন ছিল তখন টেবিলটা পরিষ্কার করতে পারিনি। এঁঠো টেবিলটাতে দেখো খাবার রাখতে তখন খুব বিরক্ত লাগে। তো যখন আমি টেবিল পরিষ্কার করি, টেবিল পরিষ্কার করার সাথে সাথে এই যে নুনের জায়গা, গোলমরিচের রাখার জায়গা আর নুনের এই ঢাকনা, এগুলো প্রত্যেক দিনই বলতে গেলে একটা এঁঠো মতন তৈরি হয়ে থাকে, কারণ টুকটুক করে নুন ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সমস্তটাই আমি কী করি, ক্লিয়ারভাবে পরিষ্কার করে নিই, তারপরেই আমি ঘরদোর ঝাড় দেওয়া বা পোছাপুছি সমস্তটা তারপরেই করি। আর দেখো ভাত যখন আমি নামাই, ভাতের হাঁড়ি এরকমভাবে ঝাঁকিয়ে রাখি, কারণ ভাতটা যাতে ঝুরঝুরে থাকে। তো আমার শাশুড়ি শিখিয়েছে, মাও শিখিয়েছে যে ভাত এভাবেই রাখতে হয়।
প্রায় অনেক বেলা হয়ে গেল বিছানা তুলতে, কারণ বিছানা যখন শৈলেন ঘুম থেকে ওঠে তখন অলরেডি আমি রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত হয়ে যাই, তাই জন্য আর ঘরে এসে বিছানাপত্র তোলা বা পরিষ্কার করা হয় না। তো বিছানা ছেড়ে যখন ওঠে তখন মানে অনেকটাই দেরি হয়ে যায়, আমি তখন আমার রান্নাবান্না সেরে আস্তে আস্তে আমার আরও বেলা হয়ে যায়। তো আমি এখানে দেখো কাজকর্ম করে পরিষ্কার করে ঘরদোর ঝাড় দেবো এবারে। তো মা যেহেতু ওদিকে কাজ করছে, তো সেই জন্য রান্নাবান্নাটা যেহেতু মা করছে, সেই জন্য আমি কি করলাম, আমি এদিকে ঘরদুয়ারের সামনে মানে ঘর পরিষ্কার করতে চলে এসেছি। আর প্রতিদিন আমাকে যেরকম রাস্তায় একটু বেরোতেই হয়, প্রতিদিনের মতন যেরকম আমাকে টিউশনি যেতে হয় বা আমার গানের অনুষ্ঠান থাকে বা আমার কিছু যেদিন থাকে না সেদিনকে কেনাকাটি করতে টুকিটাকি শপিং করতে আমাকে বেরোতেই হয়, কারণ সংসারে যেগুলো মানে গ্রসারি আইটেম লাগে বা টুকিটাকি সংসারে কত কিছুই লাগে বলো, তো সেইগুলো শৈলেন তো আনেই না, আমাকেই গিয়ে নিয়ে আসতে হয়, কারণ ও সেইভাবে কেনাকাটি করতে ঠিক বোঝে না, আমাকেই বেরোতে হয়। তো আমার এইটা খুব শখের খাট, তো এই শখের খাটটা আমি দেখো ঠিকঠাক মতন কলিন দিয়ে পুছে নিচ্ছি। প্রত্যেক দিনই আমাকে এটা প্রায় ক্লিয়ার করে নিতে হয়। আর তুমি ড্রেসিং টেবিলের সামনে দেখলে না প্রচুর কানের আমার জমে গেছে, সেটা আমি বাস্কেট করে ছোট ছোট যেগুলো খালি মানে কোনো রকম ক্রিমের ডিবা ডাবা থাকে খালি, সেগুলোর মধ্যে আমি ছোট থেকে বড় সব একই মাপের, ছোটোগুলো একটা ডিবেতে, বড়গুলো একটা ডিবেতে, তারপর মাঝারিগুলো একটা কৌটোর মধ্যে, এরকমভাবে ভাগে ভাগে সমস্ত কানেরগুলোকে গুছিয়ে রাখি। মানে আমি সাজগোজ করতে খুব ভালোবাসি, আর সেই সাজগোজের জিনিসগুলো আমি ঠিক মতন গুছিয়ে রাখার চেষ্টা করি। ঘরের যত রকম আসবাবপত্র আছে সেগুলো আমি এরকম কলিন দিয়ে মুছে পরিষ্কার করে রাখি, কারণ দেখো সবথেকে বড় কথা হচ্ছে যেটা, ঘরে কেউ প্রথম ঢুকেই কিন্তু তোমার ঘরটাই আগে দেখবে, তুমি কি খাচ্ছ না খাচ্ছ সেটা আগে ফলো করবে না, তোমার ঘরটাই আগে দেখবে যে কতটা তুমি পরিষ্কার। আর এই যে ফটোটা মুছছি দেখছো, এইটা আমার ভাই আমাকে এক জন্মদিনে গিফট করেছিল, তো এটা আমাকেই বলেছিল যে তোকে একটা ফটো বানিয়ে দেবো, তা আমি শখ করে আবার ছেলেকেও বলি যে আমি যখন মরে যাব তখন আমার এই ফটোটায় মালা দিবি, ও আমাকে দেখে দেখে হাসে। তো দেখো দেওয়ালের মধ্যে গুঁড়ো গুঁড়ো ধুলো জমে যায়, সেগুলো আমি কলিন দিয়ে টোটাল দেওয়ালটা পরিষ্কার করে নিই। আর আজকে দেখো স্পেশালি আমি এই এসিটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এসির মধ্যে গুঁড়ো গুঁড়ো ধুলো বাইরে থেকে দেখলো চোখে সাধারণ চোখে দেখা যায় না, তো কলিন দিয়ে আমি বাইরেটা টোটাল একটা টাওয়েল দিয়ে কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা হাউস ওয়াইফরা অনেক সময় এটা জানি না যে এই এসির যে ঢাকনাটা আছে, এসির ঢাকনাটা তোলার পরে একটা জালি জালি মতন মানে প্লেট মতন পড়ে, বেন্ডিং, যেরকম বেন্ডিং প্লেট, দেখো আমি খুলবো যখন তোমরা তখন দেখতে পাবে। তো মাঝে মাঝে আমি মাসে একবার না মাসে দুবার আমি এই ব্লেডটাকে পরিষ্কার করে নিই, কারণ যখন আমি মানে সার্ভিস করতে এসেছিলো এই এসিটা, তখন ওরাই আমাকে শিখিয়ে দিয়েছিল যে এইভাবে ক্লিয়ার করে নিতে হয়, কারণ বারবার তো আমাদের পক্ষে, আমাদের সাধারণ গৃহস্থের পক্ষে বারবার সার্ভিসম্যানকে ডাকা সবসময় সম্ভব, এই দেখো কত নোংরা, তো সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য আমি এইটাকে পরিষ্কার করে নিই কলিন দিয়ে। আর এর মধ্যে প্রচণ্ডভাবে ধুলো ময়লা মানে ঝুল সমস্ত আটকে থাকে, যত রাজ্যের মানে ঝুল এই মনে হয় আমার এসির মধ্যেই আটকে থাকে, কেন সেটা আমি বুঝতে পারি না। আর দেখতেই পাচ্ছ তোমার আমার ঘরে এই একটাই মাত্র জানলা, সেটা ওপেন রোডেও নয়, একটু মানে মেন রাস্তা থেকে একটু ভেতরে বলতে গেলে, কিন্তু এত ধুলো বা এত নোংরা যে কোথা থেকে আসে সেটা আমি ঠিক বুঝতেই পারি না। তো এই যে আমার হাজব্যান্ডকে হাতে দিলাম, সেইটা ও হাজব্যান্ড কী করলো, বাথরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করে জালিটা জল দিয়ে একটু স্প্রে করে দিলেই জালিটা পরিষ্কার হয়ে যায়, আর সামান্য একটু মানে ঝাড়িয়ে নিলে তো পরিষ্কার হয়ে যায়। এবারে এসির মধ্যে যে জালিটা রয়েছে সেইটা আমি আস্তে করে পরে লাগিয়ে দেবো। তো এসির আশপাশ দিয়ে যে দেওয়ালটা রয়েছে সেখানে পর্যন্ত ধুলোবালি আটকে থাকে। তো দেখো প্রত্যেক দিন দুদিন ছাড়া দুদিন, শুক্রবার যেহেতু আমি স্পেশাল করে মানে ঘরদোর পরিষ্কার করি, কিন্তু না তাও আমার হয়ে ওঠে না। জানলার মধ্যে দেখো, জানলার মধ্যে কীরকমভাবে ধুলো আটকে থাকে, সেগুলো পর্যন্ত এই টাওয়েলটা দিয়ে আমাকে পরিষ্কার করে নিতে হয় কলিন দিয়ে। এইগুলো আমার এক্সট্রা কাজ বেরিয়ে যায়। যেদিন মা রান্নার ওদিকটা মানে রান্নার জন্য চলে যায়, সেদিনকেই আমি এই কাজগুলো করবার একটু সময় পাই, আদারওয়াইজ আর কিছু সময় পাই না। তো মানে সারাদিন আমাকে রান্নাবান্না নিয়েই পড়ে থাকতে হয়, কারণ মা ওদিকে যখন রান্নাবান্না করে না তখন আমাকে করতে হয়। আর রান্নাবান্না সেরে দেখো প্রত্যেক দিনে এইটা আমার ডিউটি, মা রান্না করলেও কী করে, মা রান্না করে ওই ঘরে চলে যায়। আর প্রতিদিনের মতো আমাকে গ্যাস মুছতে হয়, আর গ্যাস মোছার পরে এই যে টাওয়েলগুলো দেখছো, সেই টাওয়েলগুলো প্রত্যেকটা দিন আমি গরম জল করে সার্ফে ভিজিয়ে রেখে দিই। ভাত হয়েছে এখানে, মুসুর ডাল, এখানে একটু আমের টক করেছি, আমার আমলের টক করেছি, আর এখানে
মাছের তরকারি, কাঁকরোল ভাজা, আর এখানে কেটে রেখেছি আম। ও কালকে আমার মাছের তরকারি রয়েছে, এই যে এটা মাছের তরকারি আর উচ্ছে আলু ভাতে। तो बरसात गिरेगा तो ऐसे डिवोर्स दे देगा। ये क्या बोल रहे हो? ना कटा चांद पर पहुंच गया और तुम अंधविश्वास में जी रहे हो। शुभ मुहूर्त के लिए नारियल फोड़ते हो, बिल्ली ने रास्ता काटा तो रास्ता बदल लेते हो, बेजुबान जानवरों की बलि देकर खुश होते हो और उसका जश्न मनाते हो। एक दिन एलियन आकर हमारी बलि देगा तब क्या करोगे? तुमने एडवांस दिया ना। তো খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট করলাম, আর এখন বাজে ঘড়িতে 4:30, 4:30 উল্টো বলছি। তো কালকে আবার কি একটা চালিয়ে রেখে দিয়েছে এখানে, সার্কাস একটা বিচ্ছিরি যত লোক, সব লোকে। তো কালকে যেহেতু গাছে জল দিতে পারিনি, গাছের টবগুলো সমস্তটাই মানে কাঠ শুকনো হয়ে শুকিয়ে রয়েছে। আর এখনও দেখো মানে খাওয়া দাওয়া সেরে বসে পড়েছিলাম, আর এখনও সিঁদুরটা জাস্ট কপালে ঠেকিয়ে খেতে বসে পড়েছিলাম। চুলও আশ্রয়নি, দেখো তো চুলটা আশ্রয়নি। চলো ছাদে যাবো, তোমাদের নিয়েই যাই, চলো। আমি যেখানে যাই তোমাদেরকে তো সঙ্গে নিয়েই সবসময় চলি, তোমাদের ছাড়া তো আমার চলা খুবই অচল। তো স্বপ্ন এখন কাপড় চাপড় ধুচ্ছে, ধোয়া হয়ে গেলেই তারপরে আমি পাম্পটাকে চালাবো, কারণ আমাদের একটা কলের ওপরে সকলে নির্ভর। ও নেয়, ওর প্রথমে নেওয়া হয়ে গেছে জল, ও নিয়ে ধুয়ে নেবে, তারপরে আমি কিছুটা নেব। পাম্পটা আগে বলবো, চলো দিয়ে নিই ছাদে। হ্যাঁ, গাছে জল তো দিতেই হবে, কালকে তো যেহেতু দিয়ে নিই। আর মাটিটা পুরো শুকনো হয়ে গেছে। তোমার হয়ে গেলে আমার বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পাম্পটা চালাবো, চালিয়ে গাছে জলটা দিয়ে তারপরে একটু বিশ্রাম নেব। একেবারে বিকালের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর বিশ্রাম নেব একটু। হ্যাঁ, তো একবার শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না, তখন মনে হয় যেন একটু বিশ্রাম নেই, কিন্তু চালাতে তো হবে। কালকে আমি ছিলাম না, গাছে একটুকু জল পড়েনি, তো আমার গাছগুলোর অবস্থা দেখো, শুকিয়ে খরা হয়ে গেছে। এই দেখো পুরো শুকিয়ে গেছে। আর এটা তো হেলে যায় সবসময়, হেলাকাত্তি হয়ে যায়। এটাকে দাঁড় করিয়ে তো আজকে এখনো পর্যন্ত পুজো দিইনি, জানো তো। খেতে বসে গেছি কিন্তু পূজা দিইনি। কেন দিইনি? বেলা হয়ে গেছিল, তাই জন্য খেতে বসে গেছিলাম। এই দেখো এই ফুলগুলো, দেখো এই গাছটার অবস্থা কি হয়ে গেছে, পুরো শুকিয়ে যেন খরা মতন হয়ে গেছে। গাছটা জল দিলে তারপরে আবার সতেজ হয়ে যায় গাছগুলো। প্রচুর গরম লাগছে। তো চলো জলটা আগে দিয়ে দিই তারপরে। হ্যাঁ, ভালোই গরম লাগছে। তো দেখে নি, দাঁড়াও কতটা ভরলো। এই দেখো আর একটুখানি বাকি আছে ভরতে। মানে খুব হাওয়া। আর 2-3 মিনিটের মধ্যে পড়ে যাবে। তো ফুলগুলো নিয়ে নিয়েছি, দেখো ছাদে যে ফুলগুলো ফুটেছিল সেগুলো নিয়ে নিয়েছি। এখনো পুজো দিইনি, আজকে পুজোটা সন্ধ্যাবেলাতেই দেবো, কারণ অত বেলা হয়ে গেছিলো, 3:30 অলরেডি বেজে গেছিলো। সেই জন্য আর
গুড ইভিনিং বন্ধুরা। এখন দেখো ঘড়িতে বাজে 8:45 আর ওদিকে ও খেলা দেখছে, শৈলেন বসে খেলা দেখছে। বান্টি অলরেডি পড়তে বসে গেছে অনেকক্ষণ আগে, তো ও পড়তে যাবে। আর পুজো তো আমি বিকালবেলা সারলাম, কেন সকালবেলা আজকে পুজো হয়নি, তো সেই জন্য বিকালবেলা পুজো সেরেছি। আর এখন দেখো চা বসিয়েছে, দেখো চা পাতা ছিল না, চা পাতা নিয়ে আসলাম, তো চা বসাচ্ছি, বসিয়ে দিয়েছি অলরেডি। অন্ধকার অন্ধকার লাগছে, মানে এদিক থেকে না, মানে ব্যাক সাইডে আলো পড়ছে তো অন্ধকার লাগছে। তো চলো চাটা বানিয়ে নিই। বিস্কুট নিয়ে আসলাম, বিস্কুট ছিল না। সকালবেলা হলেই তো বিস্কুট লাগবে, গুডলুকে বিস্কুট দিতে লাগবে। তো এখন একটু চা বানিয়ে চা খেয়ে নিই, চলো। তো আজকে আমাদের রাতের মেনু ছিল হাঁসের ডিম ঝোল, মানে ঝোলও না ঠিক কষাও না, তো মা রান্না করেছিল, মানে আমি সমস্তটা জোগাড় করে দিয়েছিলাম। আর হাঁসের ডিমের মধ্যে দেখো প্রচুর ময়লা থাকে, তো আমি কি করি বলো তো, হাঁসের ডিমগুলোকে না ওই যে স্কচ বাইট আছে, স্কচ বাইট দিয়ে ঘষে ঘষে গাগুলো পরিষ্কার করে দিই। যতই আমি আলাদা বাটিতে সেদ্ধ করি না কেন, তাও যেন মনে হয় যেন ঘেন্না লাগছে। এ দেখো হাঁসের ডিমের গায়ে প্রচুর ময়লা থাকে, তো যেগুলো মানে যে স্কচ বাইটটা দিয়ে আমি রাজার বাসনগুলো মাজি, মানে আমার ডগিটার বাসনগুলো মাজি, তো সেই স্কচ বাইটটা দিয়ে আমি পরিষ্কার করে সাবান দিয়ে, আরও বিশেষ করে একটু ভিমবার নিয়ে নিয়েছি। তো ভিমবার নিয়ে লাগিয়ে তোমরা মানে দেখলে হয়তো এটা হাস্যকর একটা ব্যাপার মনে করবে, কিন্তু না, এটাই আমি করি বরাবরই। কারণ হাঁসের ডিম, মুরগির ডিমটা খুব একটা করি না, হাঁসের ডিমটাই বেসিক্যালি করি। এদিকে ঠান্ডা করতে দিয়ে রেখে দিয়েছি, কারণ আমি গরম চা একদম খেতে পারি না, জাস্ট খেতে পারি না, মানে খুব ঠান্ডাও খাই না, আবার খুব দিয়ে একদম, মানে এক একজন আছে দেখেছি মানে ওভেন থেকে নামাতে দেরি, ছট করে মুখে ঢুকিয়ে দেয়। তো এখন দেখো আজকে ঘুরিতে এখন বাজে 8:10, তো ওদিকে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দেখো এখন এখানে এই শাড়িটা আমি পার পিকো বসাচ্ছি, দেখো পার বসাবো, তো পিকো করব। এটা হচ্ছে আমার বোনের শাড়ি, তো সামনে যেহেতু বিয়ে, ওকে আইবুড়ো ভাত দেবো। আর আমি এই কাপড়টা দিচ্ছি না, ওর মা ওকে কিনে দিয়েছে, তো এটা ও ঘরেতে পরে আইবুড়ো ভাত খাবে বিয়ের আগের দিন। তো সেই জন্য আমাকে বললো, দিদি ভাই তুমি পার পিকোটা করে দাও একটু। তো পিকো হবে না আমার, যেহেতু পিকো মেশিন নেই, তো সেই জন্য পিকোটা হবে না, আমি জাস্ট সাইড পিস মানে সরু করে মুড়ে দেবো। আর এই পাটটা আমি এখন সেলাই করে দিচ্ছি। তো চলো, চাটা একটু ঠান্ডা হলে চাটা খাবো। ইঁদুর ছুটোছুটি করছে, দেখো চতুর্দিক দিয়ে ইঁদুর ছুটোছুটি করছে, মানে আমি আর পেরে উঠছি না। ঠাকুরের ফুল আনবো, ফুলগুলোকে কুচিয়ে একশেষ করে দেয়, মানে ঠাকুরের ফুলগুলো বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ফাইনালি আমাদের এখানে দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে। আজকে এত মারাত্মক গরম, মানে সকাল থেকে কয়বার যে এসিটাকে চালিয়েছি বন্ধ করেছি তার ঠিক নেই। তো এখন দেখো ঘড়িতে বাজে 9:10, আর দেখো এখানে ঘর দোর নোংরা করার 1 নম্বর ওস্তাদ, ও প্রত্যেকটা সময় ও ঘর নোংরা করে। আর এই দেখো কাপড়টার মধ্যে কি, কাপড়টার মধ্যে অনবরত বদমাশি করছে। এই কি নিচে নাম, তো নিচে নাম। তো চলো কাপড়টা সেলাই করে নিই, এখানে পাটটা বসিয়ে নিই আগে, নয়তো যাই হোক ওর জিনিস তো ড্যামেজ হয়ে গেলে তখন আমাকে বকা খেতে হবে। আমি আগে জিনিসটা রেডি করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। আবার তোমাদের কি জোরে জোরে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হঠাৎ করে দেখো কি মজা লাগছে। অনেক দিন পর এরকম ভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বৃষ্টি হয় না, মানে আমাদের কলকাতা শহরটা যেন খরায় পরিপূর্ণ হয়ে গেছিল, কিন্তু আজকে এত সুন্দর বৃষ্টিটা হচ্ছে, মন খুব ভালো হয়ে গেছে। তাই জন্য লিপস্টিক লাগিয়ে নিয়েছি দেখো। আর একটু ঘরে রিলস করছিলাম, সেই কারণেও লাগিয়েছি। তো হঠাৎ করে মানে হঠাৎ কাজ করতে করতেই মনে হয় যে একটু রিলস করি, একটু সাজগোজ করি, একটু রিলস করি। তো এমন মানে রিলস করবো বলে লিপস্টিক লাগাতে গেছি, এমন বিদ্যুৎ চমকেছে, এই জানলাটা দিয়ে এমন বিদ্যুতের হলকা এসছে, আমার লিপস্টিক ঘেটে ঘুটে ঘন্ট পাঠিয়ে গেছে। আমরা প্রত্যেকে, আর গুগলু দেখো ভয় কোথায় ঢুকে গেছে। তো চলো রিলসটা করব, আর শাড়িটা সেলাই করতে হবে, তো যার জন্য একটু সেলাই মানে সেজে গুজে নিচ্ছি। দেখো মানে গলায় হেডফোন দিয়ে গান শুনছিলাম আর ওদিকে সেলাই করছিলাম। তো এখন বাজে ঘড়িতে 10:10, আর দেখো বৃষ্টি হয়ে আমাদের এখানে কি অবস্থা হয়ে গেছে। বৃষ্টি তো ঘোড়া টিম হলো, এখনো হচ্ছে।
এখনো পড়ছে একটু 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 টিপ টিপ করে। গাছগুলো কে তুললো? গাছগুলো কে তুললো? গাছগুলো ও তাহলে তুলে দিয়েছে। গাছগুলো সব পড়ে গেছিল আমার। ছাদের গাছগুলোর কি অবস্থা আমি এখনো কিচ্ছু জানি না। আর আমাদের এখানে দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, টপটপিয়ে একটু একটু করে হচ্ছে। দেখো, বুঝতে পারছো? দেখো বিদ্যুৎ তো চমকেই যাচ্ছে, বিদ্যুৎ কন্টিনিউ চমকে যাচ্ছে। আর এই গাছগুলো সব উলট পালট হয়ে আমার পড়ে গেছিল। দেখো এখন এইখানটা মনে হচ্ছে খিচুড়ি পাকিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে বলে আসতে পারিনি, তাও এলাম। আমি রিলস করছিলাম তাই জন্য, তাই কারণে দেখো হেডফোন লাগিয়ে চলে এসেছি। আরে দেখো গাছগুলোর মাটিগুলো আলগা হয়ে গেছে। এই গাছটা তো খুবই নরম। কি হয়ে গেছে এই গাছগুলো, খুবই নরম। এইটাও নরম গাছ, এটাও পড়ে গেছিল, এটাও তাই। বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকেই যাচ্ছে। আর এই আমাদের এই সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা যেহেতু মার্বেলের সিঁড়ি, তো বৃষ্টি হলেই মানে এত স্লিপ হয়ে যায় না, বিভৎস স্লিপ হয়ে যায়। আমি তাই মাকে বলছি সবসময় গ্রিল ধরে বা এইটা ধরে ধরে নামো। আমি এই সিঁড়িটা থেকে দুবার আছাড় খেয়ে পড়েছিলাম, পড়ে আমার কোমরে বিভৎস চোট পেয়েছিলাম। আর এই সিঁড়িটার এই যে সাইডগুলো যেহেতু মোল্ড করা রয়েছে, একটু মানে ঘোরানো করে ডিজাইন করা রয়েছে, দেখো তো বিভৎস হয়ে যায়। আর বিশেষত এখানে যদি একবার বৃষ্টির জল পড়ে না, আরও স্লিপ হয়ে যায়। তো মাকে বারবার বলছি যে বয়সকালে যদি পড়ে যাও তো মানে বিপদের শেষ থাকবে না, তুমি আস্তে ধীরে ওঠানামা করো। দেখো বাজে এখন 12টা 15। আমি তোমাদের ভিতরে বলেইছিলাম যে আমার শুতে শুতে অনেক রাত হয়। তো এখন দেখো গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে। দেখো ওভেনটা আমি এখন রাত্রিবেলায় পরিষ্কার করে মেজে পরিষ্কার করে রেখে দিই। কোনো দিন হয়, আবার কোনো দিন হয় না। তো চলো আজকে তোমাদের এখানেই গুড নাইট জানাবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো তোমরা, কারণ তোমাদের লাইক কিন্তু আমার মানে নেক্সট ভিডিও করাতে অনেক আগ্রহ যোগান দেয়। তো নেক্সট ভিডিও আসার আগে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর সকলে হাসি খুশি থেকো, এটাই জানাবো। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।